আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। তো হিসাব বিভাগের মধ্যে কিছু কাজ আপনাকে দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটি করলাম। তো সর্বপ্রথম যে কাজটি করবেন, এই আমরা হিসাব বিভাগের মধ্যে যাব, এরপরে জমা খরচ বালিকা শাখা, জাস্ট এখানে আসবো। এখানে আসার পরে আমরা শিক্ষার্থীদের থেকে যে মাসিক বেতন অথবা খোরাকি এইগুলো নিব, এটা পাবেন হচ্ছে শিক্ষার্থীর থেকে জমা, এখানে সকল খাতে জমা। তো আপনি একটা দাখিলা দেন, যেমন 26/03 দিলাম। দেখেন এখানে কিন্তু কিছুই আসেনি, রিয়ামনি। তো এই শিক্ষার্থীর কি কি বিষয়ে কি কি খাতে টাকা দিবে এটা আগে অ্যাড করতে হবে। তো এটা আপনি পাবেন হচ্ছে মাসিক ফি নির্ধারণ। তো আমি 26/03 যদি দেই, দেওয়ার পরে যদি দেই খোরাকি হচ্ছে হলো 2500 টাকা, যদি মাসিক বিদ্যুৎ বিল দেয় 100 টাকা, বেতন দেয় যদি 1500 টাকা, আর এইগুলো যদি না থাকে তাহলে সমস্যা নেই। যেটা যেটা এই শিক্ষার্থীর আছে ওই কয়টি এখানে আপনি অ্যাড করে দিবেন। আমি সংরক্ষণ দিলাম। এখন যদি আমি এখানে যাই 26/03, দেখেন সেই তিনটি খাতের টাকা কিন্তু চলে আসছে। তো এখানে আসছে 4100, 4100, 1500, 2500, 100। তো আমি এটা সংরক্ষণ দিলাম। এটা হচ্ছে হলো জানুয়ারি মাস, জানুয়ারি মাসেরটা এটা পে হয়ে গেল। তো ফিরে যে সময় পরের মাসে ওই শিক্ষার্থী টাকা দিতে আসবে, সেও এসে দাখিলা বলবে, আপনি দেখবেন যে 26/03 দিলে দেখা যাবে যে জানুয়ারি মাসে তার টাকাটা পে হয়েছে। তো এখানে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসটা অটো চলে আসছে। তো আপনি একটা জিনিস দেখেন, ফেব্রুয়ারি মাসে যদি কিছু নির্বাচন উপলক্ষে বন্ধ থাকে এক সপ্তাহ, তাহলে খোরাকি বাবদ আপনার 2500 থেকে আপনি হলো কর্তন বা ছাড় দিয়ে দিবেন হচ্ছে হলো, ধরেন 1000 টাকা আপনি ছাড় দিচ্ছেন, 1500 টাকা পে করবে। আর এই খাতগুলো মনে করেন আগের মতোই আছে, এগুলো দিবে, টোটাল 3100 টাকা দিবে। তো সংরক্ষণ করলাম। করার পরে এবার যদি পরবর্তী মাসে আবার আসে, তাহলে 26/03 দেখেন এখানে কিন্তু 4100 টাকা নির্ধারিত, কিন্তু গৃহীত ফি হচ্ছে 3100। একটা বিষয়। তো সে করতেছে কি, এই মার্চ মাসে কিছু টাকা বাকি রাখবে। অর্থাৎ যদি বাকি রাখে তাহলে মাসিক বেতনে আপনার হচ্ছে হলো দিবে 1500 টাকা বাকি রাখবে। তো এখানে 3600 টাকা আমি অ্যাড করলাম। তো মার্চ মাসে কিন্তু তার বাকি আছে। এখন এই যদি আমি আবার 03 দেই, তাহলে দেখেন মার্চের যে ঘরটা এখানে লাল হয়ে আছে, তার মানে এটা হচ্ছে বকেয়া। তো এপ্রিলে গিয়ে এই টাকাটা সে পরিশোধ করবে। তো করার জন্য গৃহীত ফি যেটা আছে এখানে জাস্ট আমি ক্লিক করব। করার পরে খুঁজুনি আবার ক্লিক করব। করলে হচ্ছে হলো বকেয়া মাস মার্চ, এটা 500 টাকা জমা হবে এখন। আর মাসিক বেতন খোরাকি বিদ্যুৎ বিল আগের মতোই আছে এবং ফুল টাকা পে করবে। আমি জাস্ট বকেয়া সহ সংরক্ষণ দিলাম। তো পরবর্তী মাসে কি ঘটলো, 26/03 এই লালটি কিন্তু এই মার্চের ঘর থেকে উঠে গেছে, এবং এই এই টাকা আর এই টাকা সমান সমান হয়ে গেছে, এবং এই টাকা সমান সমান হয়ে গেছে। তো আপনি একটু ট্রাই করে দেখেন, আর সমস্ত শিক্ষার্থীদের আর যার যে ফি আছে এগুলো নির্ধারণ করে দিয়েন। তো আজকে এই পর্যন্তই।